এক নম্বর প্রশ্নটি হচ্ছে 11 নম্বর প্রশ্নটি হচ্ছে দেখাও যে এ অফ 1,1 বিন্দুটি x² + y² + 4x + 6y - 12 = 0 বৃত্তের ওপর অবস্থিত। এ বিন্দু দিয়ে বৃত্তটির যে ব্যাস অঙ্কন করা যায় তার অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে অঙ্কটির দুইটি অংশ, একটি হচ্ছে 1,1 বিন্দুটি x² + y² + 4x + 6y - 12 = 0 বৃত্তের উপর অবস্থিত, এই অংশটি। আর অপর অংশটি হচ্ছে এই অংশটি। তাহলে আমরা প্রথম অংশটি আগে প্রমাণ করি। প্রশ্নটিতে বলা হচ্ছে প্রথম অংশ এ অফ 1,1 বিন্দুটি x² + y² + 4x + 6y - 12 = 0 বৃত্তের ওপরে অবস্থিত। এখন যদি x² এর পরিবর্তে 1, এখন যদি x এর পরিবর্তে 1 এবং y এর পরিবর্তে 1 বসানোর পর বাম পক্ষ আর ডান পক্ষ মিলে যায়, তাহলে এই বিন্দুটি এই বৃত্তের উপর কি অবস্থিত। কারণ বাম পক্ষ কি আছে, বাম পক্ষে আছে x² + y² + 4x + 6y - 12। আমাদের কোন বিন্দুটি প্রমাণ করতে হবে? 1,1 বিন্দুটি। যে এ অফ কত 1,1 বিন্দুটি, অর্থাৎ এক্স এর পরিবর্তে কত 1 এবং ওয়াই এর পরিবর্তে 1। এক্স এর পরিবর্তে 1 তার মানে কি 1² প্লাস ওয়াই এর পরিবর্তে 1 মানে কি y² প্লাস 4 × 1 প্লাস এটা হচ্ছে 6 × 1 মাইনাস কত 12। এখন তাহলে কি হয় 1 + 1 + 4 একে 4 + 6 একে 6 - 12। তাহলে কি হয় 6 × 4 = 10, 11, 12 আর কি থাকে -12 ইকুয়াল কত 0। এটি হচ্ছে কি পক্ষ? ডান পক্ষ। এই যে ডান পক্ষে কি ছিল? 0 ছিল না, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ কি গেছে? মিলে গেছে এই 1,1 বিন্দু বসানোর পর। সুতরাং এই 1,1 বিন্দুটি এই বৃত্তের ওপরে অবস্থিত। এখন এর পরের অংশটি হচ্ছে এ বিন্দু দিয়ে বৃত্তটির যে ব্যাস অঙ্কন করা যায়। কি বিন্দু দিয়ে? এ বিন্দু দিয়ে। মনে করি এটি হচ্ছে একটি কি বৃত্ত এবং এ হচ্ছে এটি বিন্দু এবং এ বিন্দু হচ্ছে এটি 1, কত 1 এবং এটি হচ্ছে কি বৃত্তটির কেন্দ্র। এই যে এ বিন্দু দিয়ে বৃত্তটির যে ব্যাস অঙ্কন করা যায়, তাহলে এ বিন্দু দিয়ে ব্যাস কোনটি? এটি হচ্ছে কি বৃত্তটির ব্যাস। আর আমরা জানি বৃত্তের কেন্দ্র দিয়ে যেই রেখাটি যায় সেই রেখাটি হচ্ছে কি ব্যাস। তাহলে এই ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এই ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক, মনে করি এই ব্যাসের একটি প্রান্ত হচ্ছে 1,1 এবং অপর প্রান্তটি ধরে নেই h, k। এই প্রান্তের স্থানাঙ্ক ধরে নেই h, k। এখন আমাদের বৃত্তটির কেন্দ্র কত? বৃত্তটির কেন্দ্র বের করে নেই। আমাদের বৃত্তটি হচ্ছে x² + y² + 4x + 6y - 12 ইকুয়াল কত 0। তাহলে কি লেখা যাবে? x² + y² + 2 × কত 2x + 2 × 3y + -12 ইকুয়াল 0 -12। এই যে 2 দুগুণ কত 4x, 3 দুগুণ কত 6x, 2 দুগুণ কত 4, এখানে কত 3 দুগুণ 6। আমরা বৃত্তের সাধারণ সমীকরণের সাথে যদি তুলনা করি, এই যে x² + y² + 2gx + 2fy + c = 0। এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, কত -f। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, -f। এই যে x² + y² + 2gx অর্থাৎ g এর মান হচ্ছে কত 2, g এর মান হচ্ছে 2 + 2fy, এই যে f এর মান হচ্ছে কত 3 + c = 0। তাহলে কেন্দ্র হবে কি? কেন্দ্র হবে -g, g এর মান কত 2, তাহলে কেন্দ্র হবে -2 এবং -f, f এর মান কত? যে 2fy, f এর মান হচ্ছে 3, তাহলে কি -3। কেন্দ্রটি হচ্ছে -2, -3, -2, কত -3। আমরা একটি বিষয় বলতে পারি যে এই কেন্দ্রটি -2, -3, এই কেন্দ্রটি এই ব্যাসের কি বিন্দু? মধ্যবিন্দু। কি বিন্দু? মধ্যবিন্দু। আমরা একটু সরলরেখার সূত্র জেনে নেই। সেটি হচ্ছে যে এটি হচ্ছে দুটি প্রান্ত একটি রেখার, এটি x1 y1 এবং অপরটি হচ্ছে x2,
y2। এই রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কী হবে? এই রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক মনে করি যে x, কত y। এই রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে এই যে x সমান হবে এই যে x1 প্লাস x2 ভাগ কত 2, আর y হবে এই যে y1 প্লাস y2 ভাগ কত 2। তাহলে আমরা লিখতে পারি এই যে -2, -3 এই বিন্দুটি এই রেখার কি মধ্যবিন্দু। তার মানে আমরা লিখতে পারি এই যে 1 প্লাস h ভাগ 2, এই যে 1 প্লাস h ভাগ 2 সমান কি লিখতে পারি? -2 লিখতে পারি। এবং এই যে 1 প্লাস কি k ভাগ 2 সমান কি লিখতে পারি? -3। তাহলে 1 প্লাস কত h, 2 দুগুণ কত 4, অর্থাৎ মাইনাস কত 4। h ইকুয়াল কত -4 -1, অতএব h ইকুয়াল কত -5। এবং এইখানে আর গুণ যদি দেওয়া হয় তাহলে কি হয়? 1 প্লাস কত k প্লাস 1 হিসাবে -3 দুগুণ কত 6, তাহলে k ইকুয়াল -6 আর -1, এই যে +1 এদিকে আসলে কী হবে? -1, অর্থাৎ k ইকুয়াল আমরা লিখতে পারি -7। তাহলে এই যে এই বিন্দুটির স্থানাঙ্ক কত? এই বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে -5, -7।